সংগ্রামী সহযোদ্ধা, আপনারা জানেন যে আমরা আপনাদের মধ্য থেকে 7 জনের একটা প্রতিনিধি টিম মন্ত্রণালয়ে গিয়েছিলাম বিধান স্যারের সাথে দেখা করার জন্য, বিধানচন্দ্র রায় স্যারের সাথে দেখা করার জন্য। ওনাদের আমন্ত্রণে আমাদের পক্ষ থেকে ওনারা ডেকেছিলেন। আমরা যাওয়ার পর ওনারা আমাদেরকে যেই বিষয়টা আশ্বস্ত করেছেন, নাম্বার 1 কথা হচ্ছে আমাদের 6531 জনের মধ্যে থেকে একজনও বাদ যাবে না। নাম্বার 2, 25 তারিখ আইনি যে ডেডলাইন দেওয়া হয়েছে, সেটা জানুয়ারির 25 তারিখ পর্যন্ত আইনি যে ডেডলাইন দেওয়া হয়েছে, এইখানে আইনি যত জটিলতা আছে সেটা মন্ত্রণালয়, অধিদপ্তর, সচিবালয় সবাই মিলে 25 তারিখের মধ্যে সমাধান করে 25 তারিখের মধ্যে আমাদের রায় দিয়ে দেবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের যে একটা নতুন প্রজ্ঞাপনের কথা হয়েছে, মেধার প্রজ্ঞাপন, আমরা এই ব্যাপারটা উপস্থাপন করলে ওনারা বলেছে তোমরা আগের নিয়োগে এই প্রজ্ঞাপনটা 93% যে মেধার যে প্রজ্ঞাপনটা সেটা পরবর্তী নিয়োগ থেকে কার্যকর করা হবে, এইটার ইফেক্ট তোমাদের উপরে পড়বে না। এবং তোমরা 6531 জনের মধ্যে থেকে তোমরা সবাই এটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং সচিব মহোদয়ের কথা। আমাদের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ছিলেন, সচিব মহোদয় ছিলেন, অতিরিক্ত সচিব মহোদয় ছিলেন, ডিএমপির কমিশনার ছিলেন। সবার সাথে আমাদের যে বৈঠক হয়েছে উনি বলছেন তোমাদের মধ্য থেকে কেউ বাদ যাবে না এবং কি তোমরা সবাই আমার পরিবারের সদস্য। তোমরা রাস্তায় দাঁড়িয়েছো মানে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমার কোনো ভাই বোন, আমার পরিবারের কোনো সদস্য রাস্তায় থাকতে পারবে না। এর জন্য যা করা দরকার, যেইভাবে আইনি জটিলতা নিরসনের দরকার আমরা সেইভাবে নিরসন করব। এখন এই ব্যাপারে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট 2-1 মিনিটে শেষ দিবেন। আর শুনেন, বুঝতে পারছি আপনারা যেটা বলেছিলেন যে আপনাদের মধ্যে একটা কথা ছিল যে আমরা মিডিয়া নিয়ে কেন যাচ্ছি না, কিংবা ভাই ভিতর থেকে বাইরে থেকে মিডিয়া নেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল না, ফ্যাসিলিটি ছিল। ওখানে আমাদের সাথে মিডিয়া ছিল, চ্যানেল আই ছিল, চ্যানেল আই আমাদের সাথে ওখানে ডিরেক্ট ছিল। এখন কথা হচ্ছে আপনারা যেটা বলতেছেন প্রজ্ঞাপনের কথা, এই প্রজ্ঞাপনটা নতুন মানে নিয়োগের ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে, আমাদের এটার কোনো ইফেক্ট নাই, এটা আমি একবার বলেছি। আরেকটা কথা হচ্ছে আমাদের সর্বোপরি একটা কথা হচ্ছে এই যে আজকে যেরকম আপনারা সবাই একত্রিত হয়েছেন, এটা কি আমাদের অনেক বড় একটা ইউনিটি না? আমাদের জাস্ট এই একটাই ইউনিটি দরকার, আর কোনো ইউনিটির দরকার নেই। আমরা সবাই এক এবং আমাদের একটাই পরিচয়, আমরা সবাই সুপারিশ প্রাপ্ত, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। আরেকটা কথা হচ্ছে আপনাদের পক্ষে মানে আপনাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে কালকে যেহেতু আমাদের শুনানির কথা, আপনারা যারা পারেন, অনেক দূরে থেকে যারা এসেছেন তারা যদি পারেন ঢাকায় থেকে যান, কালকে শুনানিটা শুনে যান। আপনারা কালকে যদি আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ পরিমাণ উপস্থিতি দেখাতে পারেন, সেটাও আমাদের জন্য একটা পজিটিভ ভিউ হবে। আমি সবার কাছে অনুরোধ করব, আজকে আমরা এখান থেকে চলে যেয়ে কালকে আমরা আদালতে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা কথা আমি স্যারদের বলে এসেছি যে এই 25 তারিখ যদি ক্রস করে, যে 25 তারিখের মধ্যে যদি আমাদের কোনো সুরাহা না হয়, তাহলে আমরা আমাদের ভাই বোনদের ধরে রাখতে পারবো না স্যার। তারা দুর্বার আন্দোলন করে তুলবে, এমনকি পুরা বাংলাদেশ অচল করে দেওয়া হবে স্যার। আমরা এই বার্তা যে পেশ করবো স্যার। স্যারে বলছে ঠিক আছে, আমরা ব্যাপারটা 100% আমাদের 100% সমাধান করবো 25 তারিখের ভিতরেই, যাতে তোমরা তোমাদের নিয়োগ পেয়ে যাও। আর আজকের কর্মসূচি আমরা এইখান থেকে দর্শক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভে, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
আচ্ছা আরেকটু কথা শুনেন, আরেকটু শুনে নেন। আগামীকাল দুপুর 2টায় আদালত চত্বরে থাকবেন। আর নাইট ভাইতে একটা কথা বলতে, আজ থেকে আমাদের পরিচয় শুধুমাত্র আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক। আপাতত আমরা শতভাগ খুশি, বাকিটা ওনাদের কার্যক্রমে বোঝা যাবে যে ভবিষ্যতে আসলে ওনাদের এই কথা কতটা থাকবে। এখন যদি এটা সঠিক থাকে তাহলে আমরা শতভাগ আশাবাদী। আমাদের ডিসেম্বরের 5 তারিখে জয়েনিং এর কথা ছিল, আর 8 তারিখে প্রতিটা স্কুলে পদায়ন করা হয়েছে। দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখান। আমাদের পরিবার সহ অনেক জন